দেখো আজকে আমি আপন দি ওয়েস্টমিনিস্টার ব্রিজ আপন দি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কয়েকটা গ্রামার, ইম্পর্ট্যান্ট গ্রামার, এগুলো একটু আলোচনা করছি। যেমন যে ফার্স্ট লাইনটা দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, এটাকে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে। তাহলে এটাকে অ্যাসার্টিভ করতে গেলে এখানে যে নেগেটিভ সেন্স আছে সেই নেগেটিভ সেন্সটা আমাকে বাদ দিতে হবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, এই নেগেটিভ সেন্সটা আমাকে বাদ দিতে হবে। এই নটটা আমাকে বাদ দিতে গেলে তাহলে এমনভাবে সেন্টেন্সটা আমাকে রিরাইট করতে হবে যাতে এই নেগেটিভ সেন্সটা না থাকে। তাহলে দেখো অ্যান্সারটা লিখেছি, দ্য আর্থ ইজ আনএবল টু শো, আর্থ ইজ আনএবল টু শো এনিথিং মোর ফিয়ার, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। তাহলে পৃথিবীর এর থেকে আর সুন্দরতম জিনিস দেখাবার কিছু নেই, হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। তার মানে আর্থ ইজ আনএবল টু শো, অক্ষম, এনিথিং মোর ফিয়ার, আনএবল টু শো, আনএবল টু শো এনিথিং মোর ফিয়ার। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করা হলো। তারপরে নেক্সট এটা অ্যাসার্টিভ করতে বলেছি। তারপরে আছে দিস ইজ দি মোস্ট, দেখো এখানে তারপরে একটা সুপারলেটিভ করতে বলা হয়েছিল, সুপারলেটিভ ডিগ্রি। সেটা কিভাবে হয়েছে না, আর্থ হ্যাজ নো এনিথিং টু শো মোর ফিয়ার, কারোর সঙ্গে একটা কম্প্যারিজন নিশ্চয়ই এখানে একটা আছে, যেটা ইমপ্লয়েড কম্প্যারিজন, খুব একটা পরিষ্কার নয় কিন্তু একটা কম্প্যারিজন আছে। সেই জন্য এখানে ধরে নেওয়া হয়েছে দিস ইজ দি মোস্ট ফিয়ার, দিস ইজ দি মোস্ট ফিয়ার টু শো অন আর্থ, এটাই সব থেকে হচ্ছে ফিয়ার, এটাই সবচেয়ে সুন্দর টু শো অন আর্থ। তাহলে দিস ইজ দি মোস্ট ফিয়ার টু শো অন আর্থ। আর্থ হ্যাজ নট, কোশ্চেনটা ছিল এনিথিং টু শো মোর ফিয়ার, তাহলে দিস ইজ দি মোস্ট ফিয়ার, তাহলে ফিয়ার, মোর ফিয়ার, মোস্ট ফিয়ার, দিস ইজ দি মোস্ট ফিয়ার টু শো অন আর্থ। এইভাবে এটাকে সুপারলেটিভ করা হয়েছে। আর 3 নম্বর এটাকে পজিটিভ করা হয়েছে, এই সেন্টেন্সটাকেই পজিটিভ করা হচ্ছে। যে কীভাবে করা হয়েছে না, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো সো ফিয়ার অ্যাজ দিস, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো সো ফিয়ার অ্যাজ দিস, এর থেকে সুন্দর কিছু নেই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো, এনিথিং টু শো, দেখাবার মতো কিছু নেই, সো ফিয়ার অ্যাজ দিস। তাহলে এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে। পজিটিভ ডিগ্রিকে ব্যবহার করে, পজিটিভ ডিগ্রিকে আমি ব্যবহার করেছি করে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো, এনিথিং টু শো সো ফিয়ার অ্যাজ দিস, এর মতো এত সুন্দর কিছু দেখাবার মতো কিছু নেই। তাহলে এখানে পজিটিভ সেন্সটা, পজিটিভ ডিগ্রিটাকে ব্যবহার করা হয়েছে, ফিয়ার, মোর ফিয়ার, মোস্ট ফিয়ার। তার আগে সুপারলেটিভ করেছি এবং প্রথমটা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আছে, দ্য সিটি নাও উইয়ার্স দ্য বিউটি অফ দি মর্নিং। এটা ভয়েস চেঞ্জ, এটাও এর আগে এসেছে পরীক্ষায়। দ্য বিউটি অফ দ্য মর্নিং, যেটা অবজেক্ট সেটাকে সাবজেক্ট করব, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যায়। ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা জানি যে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যায়, অবজেক্টটা সাবজেক্ট। দ্য বিউটি অফ দ্য মর্নিং পুরোটাই হচ্ছে অবজেক্ট, পুরোটাই সাবজেক্ট হিসাবে আসবে। দি বিউটি অফ দ্য মর্নিং ইজ ওন, তাহলে উই আর ওর ওন, থার্ড ফর্মটা ব্যবহৃত হয়েছে, বাই দি সিটি নাও। তাহলে বিউটি অফ দ্য মর্নিং ইজ ওন বাই দি সিটি নাও, চেঞ্জ দি ভয়েস। নাম্বার 3, আই নেভার ফেল এ কাম সো ডিপ, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে। তাহলে এখানে যখন আমি কম্পারেটিভ করব, আই নেভার ফেল সো ডি এ কাম সো ডিপ, আই নেভার ফেল এ কাম সো ডিপ। তাহলে এখানে যখন এটাকে কম্পারেটিভ ডিগ্রি আমি ব্যবহার করব, তখন আমাকে লিখতে হবে, আমি দেখতে হবে যে কোন অ্যাডজেক্টিভ যেটা আছে তার কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করতে হবে। তাহলে আই নেভার ফেল্ড এ কাম, এই পর্যন্ত লিখে নিলাম। আই নেভার ফেল্ড এ কাম ডিপার দ্যান দিস, আই নেভার ফেল্ড এ কাম ডিপার দ্যান দিস, সো ডিপ, ডিপার দ্যান দিস, মানে আমি এর থেকে ডিপার কখনো অনুভব করিনি, দ্যাট ইজ কম্পারেটিভ ডিগ্রি।
তাহলে এখানে একটা দিস কথাটা আনা হয়েছে, যেভাবে এখানে দিস কথাটা আনা হয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার, দিস ইজ দি মোস্ট ফিয়ার টু শো অন আর্থ, সুপারলেটিভ ডিগ্রি করতে ঠিক এখানে কম্পারেটিভ ডিগ্রি করতেও একটা দিস আনা হয়েছে। আই নেভার ফেল্ট এ কাম ডিপার দ্যান দিস, এটা একটু খেয়াল রাখবে। তারপরে 4 নম্বরে আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বিয়ার, ইউজ দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন, এটাকে আন্ডারলাইন ওয়ার্ডটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট, কমা দিয়ে আছে বিয়ার, এই আন্ডারলাইন যে সাইলেন্ট কথাটা এটা নাউন হিসেবে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। তাহলে এটা ভিউয়ার্স তোমরা ট্রাই করবে, যদি না পারো তাহলে আমি নেক্সট ভিডিওতে অ্যান্সার বলে দেবো। তারপরে নেক্সট আছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং অ্যাসলিপ, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং অ্যাসলিপ, এখানেও ইউজ দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন। এই যে মাইটি কথাটা আছে, মাইটিটাকে মাইট করতে হবে, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং অ্যাসলিপ, তাহলে এই মাইটিটাকে মাইট করে তোমাদের রিরাইট করতে হবে, এটাও চেষ্টা করবে, না পারলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। 6 নম্বরে দিয়েছি নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এটা অ্যাফার্মেটিভ করতে বলেছি। তাহলে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ অ্যাফার্মেটিভ, এটা সানকে এখানে সাবজেক্ট করবে, এখানে সাবজেক্ট হচ্ছে সান, এখানে ফেল অথবা আনএবল টু স্টিপ সো বিউটিফুলি এভার বিফোর, এইভাবে অ্যান্সারটা করা যেতে পারে। তাহলে কি বললাম, সান ফেল্ড অর ওয়াজ আনএবল টু স্টিপ সো বিউটিফুলি এভার বিফোর, এইভাবে অ্যান্সারটা করা যেতে পারে। আর গ্লাইডেড বাই ইটস ওন সুইট উইল দ্য রিভার গ্লাইডস ফ্রিলি, এটা জিরান না পার্টিসিপল গ্লাইডেড বাই, এটাকে ডিসাইড করতে হবে, এটা ডিসাইড করে আমাকে জানাবে। আর না পারলে আমি এটা বুঝিয়ে দেবো যে এটা পার্টিসিপল না জিরান। তোমরা বুঝতেই পেরেছো যে এটা কি হতে পারে। যদি না পারো তাহলে নেক্সট ভিডিওতে আমি এটা জানিয়ে দেবো, ঠিক আছে। এগুলো আমি যে 4টে দিলাম, এই 4টে তোমরা নিজেরা লিখবে এবং লিখে আমাকে উত্তরগুলো জানাবে। যদি না পারো তাহলে নেক্সট ভিডিওতে আমি এটা ক্লিয়ার করে দেবো। আজকে এখানে শেষ করছি।